আইসিসির দুর্নীতি দমন ইউনিটের সাবেক প্রধান অ্যালেক্স মার্শেল এবার দায়িত্ব নিলেন বাংলাদেশের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করার। 7 বছর ধরে আইসিসিতে কাজ করার এই অভিজ্ঞ কর্মকর্তা আগেও নিষেধাজ্ঞা দিয়েছে সাকিব আল হাসান ও সানাত জয়সূরিয়ার মতো তারকাদের। এবার লক্ষ্য বাংলাদেশ ক্রিকেটকে ফিক্সিংয়ের অভিশাপ থেকে রক্ষা করা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে মার্শেল স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করতে চান এবং ইন্টিগ্রিটি ইউনিটকে নতুনভাবে সাজাতে চান। তার মতে বিপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্ট দুর্নীতির বড় টার্গেট, তাই এখানে সবকিছু হতে হবে পেশাদার ও সুরক্ষিত। সমর্থকরা মাঠে যে ক্রিকেট খেলা দেখবেন সেটি যেন হয় নির্ভেজাল, সেটাই এখন মার্শেলের প্রধান চ্যালেঞ্জ। গতকাল থেকে দেশের ক্রিকেটে উত্তেজনা। সর্বশেষ বিপিএলে স্পট ফিক্সিংয়ের তদন্তে বিসিবির গঠিত 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আগামী 1 সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে। ইতিমধ্যে অভিযুক্ত হিসাবে সামনে এসেছে 3 ফ্র্যাঞ্চাইজের নাম, যার মধ্যে আছে ঢাকা ক্যাপিটালসও। আজ নিজেদের ফেসবুক পেজে বিশেষ বিজ্ঞপ্তিতে ঢাকা ক্যাপিটালস জানায় তারা তদন্ত কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করেছে। যদি কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবে ফ্র্যাঞ্চাইজটি। তবে প্রমাণ ছাড়া ম্যানেজমেন্টের উপর দায় চাপানো সম্মানহানি বলে উল্লেখ করে তারা। ঢাকা ক্যাপিটাল জানায় তারা সততা, স্বচ্ছতা ও ফেয়ার প্লেতে বিশ্বাসী এবং ভবিষ্যতে দেশের ক্রিকেট উন্নয়নের কাজ চালিয়ে যাবে। এশিয়া কাপের সূচি প্রকাশ হলেও ভারত পাকিস্তানের ম্যাচ ঘিরে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। ভারতের সাবেক ক্রিকেটার কেদার যাদব মনে করেন ভারত এই ম্যাচ খেলবে না। এর আগে পাকিস্তানের বিপক্ষে লেজেন্ডস টুর্নামেন্টে 2 বার ম্যাচ বয়কট করেছে ভারতীয়রা। কাশ্মীরে জঙ্গি হামলা ঘটনা ঘটার পর থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার সেই প্রভাব পড়তে পারে এশিয়া কাপেও। যাদব বলেন পাকিস্তানের বিপক্ষে ভারত যেখানেই খেলুক জিতবে, কিন্তু ম্যাচটি না হওয়াই উচিত। একই সুরে ভারতের সাবেক স্পিনার হরভজন সিংও জানিয়েছে 2 দেশের বিবাদ মেটার আগে ক্রিকেট খেলার কোনো মানে নেই। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আদৌ মাঠে গড়াবে কিনা ভারত পাকিস্তানের ম্যাচ।